আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করবো আশা করি আপনারা বুঝে গেছেন। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি নিয়ে আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আজকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি নিয়ে আমি আলোচনা করব। তো এই বিষয়টা অনেক ক্রিটিক্যাল একটা ইস্যু। এর আগেও আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসির এখানে ক্রস চিহ্ন, এটা কিভাবে ঠিক করবেন। তো এইটা অনেকে জানেন না, এটা কিভাবে ঠিক করবেন। তো এটার জন্য আমি আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তো এটা খুবই সহজ, আপনাদের মাত্র 3টে অ্যাপ্লাইয়ের মাধ্যমে 5 মিনিট লাগে। আপনাদের 3টে অ্যাপ্লাইয়ের মাধ্যমে আপনারা এটা করতে পারেন। আমার 2টা আইডি আছে ভেরিফাই করা। এই আইডিটা পেজটা আমি নতুন খুলছি আপনাদেরকে দেখানোর জন্য কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিভাবে রিমুভ করব। তো তার জন্য আপনাকে এখান থেকে বের হয়ে যেতে হবে। বের হয়ে যে আপনাকে মেন প্রোফাইল যেটা আছে, মেন প্রোফাইলে যেতে হবে। তারপরে এই যে আমার প্রোফাইল পেজ, এখান থেকে সি ড্যাশবোর্ডে যাব। সি ড্যাশবোর্ডে গিয়ে আগে রিস্টটা দেখবো ঠিক আছে কিনা। এই যে 19,163 রিস্টটা আমার গ্রিন আছে। আগে দেখবেন আপনারা গ্রিন আছে কিনা। যদি রেড থাকে তাহলে এটা ঠিক করবেন। রেড থাকলে কিন্তু রিস্ক পড়ে যাবে। তারপরে নিচে আসবেন, একটু নিচে আসবেন, স্ক্রল ডাউন করে নিচে এসে পেজ রিকমেন্ডেবল নামে যে অপশনটা আছে, পেজ রিকমেন্ডেবল, এটাতে আসবেন। এটাতে দেখবেন রিকমেন্ডেবল সবুজ স্টার। সবুজ স্টার যাদের থাকবে তাদের আইডিটা সুরক্ষিত আছে। যাদের সবুজ স্টার থাকবে না তারা আইডি ঠিক করে নেবেন। ফ্ল্যাগ কন্টেন্ট থাকলে ওটা রিমুভ করে দেবেন। তারপর আসবেন মনিটাইজেশনে। মনিটাইজেশনে আসার পর এখান থেকে যে ইনস্টিমেটে ঢুকবেন। ইনস্টিমেটে ঢোকার পর এই যে কন্টেন্ট মনিটাইজেশন ক্রস চিহ্ন 2 নাম্বারটা যেটা, এটার ভিতরে আপনারা ঢুকবেন। ঢোকার পরে লোডিং হচ্ছে, নেট স্লো। তারপর একটু নিচে আসবেন, একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। স্ক্রল ডাউন করে একটু নিচে আসার পরে এই যে এখানে দেখবেন আপনার আহ, হ্যাঁ, এই যে অ্যাবাউট পার্টনার মনিটাইজেশন পলিসি। অ্যাবাউট পার্টনার মনিটাইজেশন পলিসি এখানে টিপ দিবেন। তারপর আবার একটু নিচে যাবেন, নিচের উপর এখানে নোতে টিপ দিবেন। নোতে টিপ দেওয়ার পরে আবার একটু নিচে আসবেন, প্রথমটাতে টিপ দিবেন, দ্য আর্টিকেল হেল্প রিসলভ মাই ইস্যু, এটাতে টিপ দিবেন। টিপ দেওয়ার পরে আপনার ইয়ে আছে ডেসক্রিপশন, এখানে আপনারা কিছু লিখবেন। এই লেখাটা আমি আগে নোটবুকে কপি করে রেখেছি। এই লেখাটা, এটা আমার নোটবুক, এই যে নোটবুক, এই যে এই লেখাটা কপি করে লিখেছি। এখানে কিন্তু আপনার এই লেখা প্লাস এখানে জিমেল, আপনার ফেসবুকের লিঙ্ক সব আগে একটা সাজিয়ে নিতে হবে। এটা আমি কপি করে নিই। আর এই লেখাটা কিন্তু আমি দিয়ে দিব, আমার এই ভিডিওর মধ্যেও দিয়ে দিব, প্লাস আমার ভিডিওর কমেন্ট বক্সে আমি এই লেখাটা দিয়ে দিব। ওই লেখাটা ওখানে পাবেন আপনারা। তো এখন লেখাটা আমি যাই কপি করে দিই। এই যে লেখাটা কপি করে দিলাম। এখন আমি ডানে টিপ দিয়ে দিব সাবমিট। সাবমিট টিপ দিলাম, একটা কাজ হয়ে গেল। এখন একটু উপরে আসবো, উপরে আসলে যে আইকন দেখা আছে দেখেন, একটা 2টা চিহ্ন আইকন, এখানে টিপ দিলাম। সাপোর্টে টিপ দিলাম। সাপোর্টে টিপ দেওয়ার পর মনিটাইজেশন কন্টেন্ট, এখানে একটা টিপ দিব। মনিটাইজেশন কন্টেন্ট ওই দেখতে পাচ্ছেন, এখানে টিপ দেওয়ার পরে একটু নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে নোতে টিপ দিব। নোতে টিপ দেওয়ার পর আবার এই যে আদার্সে টিপ দিব। আদার্সে টিপ দেওয়ার পর একটা ফর্ম আসবে। হ্যাঁ, এই যে এখানে আবার ওই সেম লেখাটা পেস্ট করে দেবে, যেটা কপি করা ছিল ওইটা আবার সেম ভাবে পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পর সাবমিট করে দেবে এটাও। তো এটা সাবমিট আমার একটু লেট হচ্ছে একটু। এখানে কিন্তু এখানে জিমেলটা মাস্ট বি থাকা লাগবে। হয়ে গেল, এখান থেকে আমরা বেরিয়ে যাব। আমাদের কাজ এখানে হয়ে গেছে। এখন আমাদের ফাইনাল কাজ, আমাদের যেতে হবে এখন সাপোর্ট, হেল্প এন্ড সাপোর্টে। হেল্প এন্ড সাপোর্টে যাওয়ার পর রিপোর্টে প্রবলেমে যাওয়ার পর রিপোর্ট ইনবক্স, এরপরে ইনক্লুডেড। এখানে যাদের পেজ আছে পেজ, যাদের প্রোফাইল। আমার যেহেতু পেজ, আমি পেজে টিপ দিব, পেজ। তারপরে এখান থেকে একটা স্ক্রিনশট নিব, স্ক্রিনশটে টিপ দিব। ওখানে আমি আবার চলে যেতে হবে আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে ইনস্টিমেটে যেতে হবে আমার মনিটাইজেশন, এই যে মনিটাইজেশন, এখান থেকে আমার ইনস্টিমেটে যেতে হবে। ইনস্টিমেটে যাওয়ার পর এই যে টেকে স্ক্রিনশটটা আমি টিপ দিব। এখন এই যে এতটুকু আমি নিয়ে নিলাম, স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন আমার ওই লেখাটা আমি আবার পেস্ট কপি করে দিলাম, তারপরে সেন্ড করে দিলাম। বাস, আমার কাজ হয়ে গেল। দেখেন এই যে একটা মেসেজ চলে আসে, থ্যাংকস ইউর ফিডব্যাক হেল্পিং ইনফো ফেসবুক। এখন আমাকে আর কোনো টেনশন নেই, আমার আর কোনো টেনশন নেই। ওয়ানলি 16 ঘন্টা, 72 ঘন্টা, 24 ঘন্টা, এই 3টা টাইমের মধ্যে এক একজনের এক একটা ধাপে দেয়। আপনি 3টা টাইমের মধ্যে যে কোনো একটা টাইমে আপনি পেয়ে যাবেন। আর কোনো চিন্তা নেই, আপনারা আপনাদের কাজ শেষ। আজকের মতো আল্লাহ হাফেজ।